সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আগামীকালকে আমি একটি ইন্টারন্যাশনাল সেমিনারে নেপালের উদ্দেশ্যে রওনা দিব। এটি আমাদের জন্য এবং বিশেষ করে আমার প্রতিষ্ঠানের জন্য একটি সুখবর, বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। আমি এখানে এসেছি তিনটি কারণে এসেছি। প্রথমত এসেছি আমার জন্মস্থান বরিশাল বরগুনা জেলায়। আমি 15 বছর শেরেবাংলা গবেষণা পরিষদ এবং শেরেবাংলা পথগুলি স্কুল যে ফাউন্ডার প্রেসিডেন্ট, 7 বছর শতাধিক শিশুদের নিয়ে কাজ করছি। শেরেবাংলার প্রতি দল মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা, একটা বিশ্বাস, একটা ভালোবাসা, একটা আস্থার প্রতীক। শেরেবাংলা হচ্ছে বিশ্বের বাংলাদেশের রাজনীতি থেকে বিভিন্ন অঙ্গনের আইকন। শেরেবাংলাকে ফলো করা উচিত। কিছুদিন আগে তারেক রহমানের একটি বার্তা দিয়েছিলেন, তারুণ্যের অহংকার, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বাণী দিয়েছিলেন আপনার শেরেবাংলার জন্মদিনে। বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিবিদদের শেরেবাংলাকে অনুসরণ করতে বলেছেন। এই বার্তাটি অনেকেই জানেন। আমি যে 3টা কারণ, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে আজকের অনুষ্ঠানে যিনি মধ্যমণি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় স্যার, সবসময় যাকে আমরা সুবিধাকে পাই, এবং যে ব্যক্তিকে আজকে আমার আমন্ত্রণে কালকে দাওয়াত পেয়ে এসেছেন আমাদের সেই প্রফেসর ডক্টর আহসানুল্লাহ স্যার, এবং বিশেষ করে আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি এবং যারা সম্মানিত ব্যক্তিবর্গ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে আমি আমার বক্তব্য শেষ করার আগে শেরেবাংলার সম্পর্কে আরেকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান আছে, কারণ আপনারা যদি বাংলাদেশের ইতিহাসের মহানায়কদের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে বঙ্গবীর জেনারেল ওসমানী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শেরেবাংলায় কে ফজলুল হক, আব্দুর রশিদ তর্কবাগিস, এবং বিশেষ করে আমাদের রাজনীতির বরপত্র যাকে বলা হয় ব্যারিস্টার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এদের মতন ব্যক্তিদের নিয়ে তাদের নাম উচ্চারণ করার মতন সাহস, সেই শিক্ষা, সেই মন মানসিকতা বা তাদের সম্পর্কে বলার সেই দুঃসাহস কিন্তু আমার নেই। তবু আমি আমার বন্ধু সাংবাদিক আরমান চৌধুরীকে ধন্যবাদ জানাই। আজকে যারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যারা হাঁটিহাঁটি পাপা করে স্ব ক্ষেত্রে অবদান রেখেছেন, শেরেবাংলা এই পরিষদ থেকে আজকের সুন্দর একটি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং আমাদের শেরেবাংলার প্রতি যে শ্রদ্ধা, শেরেবাংলার সম্পর্কে যে জীবন আদর্শ, সেটি আমাদের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি প্রতিষ্ঠানে আমাদের নতুন প্রজন্ম অনেক প্রেক্ষাপট জানে। আমি একটি কথা বলি, মধুবাগে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজ। সেখানে আমি গিয়েছিলাম 2016 সালে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। সেখানে শেরেবাংলার ছবি প্রিন্সিপালের রুমে ছিল না। তখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, উনি সভাপতি, ওখানে 3 জন ব্যক্তির ছবি পাওয়া গেছিল, আমি তাদের নাম বলতে চাচ্ছি না। তাই স্বরাষ্ট্রমন্ত্রী, গভর্নিং বডির সভাপতি, প্রিন্সিপালকে বললাম, স্যার আপনি অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক, আপনার মেইন গেটে শেরেবাংলার ছবি, কিন্তু আপনার যে প্রিন্সিপালের যে রুম, সেখানে শেরেবাংলার প্রতিষ্ঠান, শেরেবাংলার ছবিটি নেই। অত্যন্ত দুঃখজনক। উনি যদিও রিটায়ারমেন্টে গেছেন, বিগত 7 বছর উনি ওই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। উনি তার 3 দিন পরে আবার যখন আমন্ত্রণ পত্র দিতে গেলাম, তখন দেখলাম উনি শেরেবাংলার ছবিটি লাগিয়েছেন। আমি সকল শিক্ষকদের প্রতি, সম্মানিত অতিথিদের প্রতি এবং আজকে দেশ বরণ্য অতিথিবৃন্দ যারা মঞ্চে আছেন, সকলের প্রতি আবারও শ্রদ্ধা, ভালোবাসা রেখে আসুন, দল মত নির্বিশেষে সুন্দর একটি দেশ আমরা এই জাতিকে উপহার দেই। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে দেশে গুণীজনদের কদর নেই, সে দেশে গুণীজন জন্মায় নাই। আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়, আপনাদের সন্তান হিসেবে, একজন সংস্কৃতি, একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সকলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা রেখে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।